you said that biotechnology is a kind of genetic is use of genetic engineering. Okay. জি স্যার। Okay. So tell me, what is the difference between technology and in engineering? স্যার টেকনোলজি হচ্ছে স্যার একটি প্রযুক্তি। আহ, আর এই প্রযুক্তিকে কাজে লাগানোর যে কৌশল সেটা হচ্ছে স্যার ইঞ্জিনিয়ারিং। Are you sure? স্যার সরি, এটা ভুল হতে পারে স্যার আমার। Okay. ঠিক আছে, খালিদ হাসান স্যার, আমরা ওনাকে ছেড়ে দিতে পারি আজকে? হ্যাঁ, ছেড়ে দেওয়া যায়। ঠিক আছে, খালিদ হাসান, আপনার ভাইবা কবে? স্যার আমরা ভাইবা হচ্ছে স্যার 17ই মার্চ। 17 মার্চ, মানে আপনার হাতে আর 10 দিন টাইম আছে। জি স্যার। আচ্ছা, আমি আপনার কিছু বিষয় বলে দিই, হ্যাঁ। যেমন আপনার স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে আপনার স্মাইলিং ফেস ছিল খুব ভালো, এটা খুব ভালো জিনিস। স্পিকিং আপনি ফ্লুয়েন্সি খুব ভালো, ঠিক আছে। এবং আপনার কথার মধ্যে কেইডেন্স আছে, কথা গুছালো, এবং সেই সাথে হচ্ছে কথাগুলা মধ্যে হচ্ছে পজ ছিল, বিরতি যে থাকা সেটা ছিল যথেষ্ট, এটা ভালো, মাশাল্লাহ। কিছু জায়গায় আপনি একটু পরিবর্তন করবেন। তো আপনার হচ্ছে যে এখন যেটা হবে, জি আপনার স্যার। প্রিপারেশনটা হবে, অ্যান্সার গুলো কিভাবে আপনি করবেন সেটার উপরে বেসিস করে আপনার প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো আপনি জি স্যার। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনি হচ্ছে যে বলেছেন যে প্রথম দিকে যে থ্যাংক ইউ ফর গিভিং মি অপরচুনিটি সামহট, এই যে একটা লাইন ব্যবহার করেছেন সেই লাইনটা স্কিপ করবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে ডিসলাইকের কথা বলছেন, যে আপনি কি কি ডিসলাইক করেন। দেখেন, ডিসলাইক কিন্তু অনেক কিছুই করেন আপনি। মোটা থেকে দুইটা বিষয় বলতেছেন, স্মোকিং আর হচ্ছে আপনি টেলিং লাই। তো বিষয় হচ্ছে যে আপনার ইন্ট্রোডাকশন আপনি করছেন, সেই ক্ষেত্রে নেগেটিভ একটা ইস্যু যেমন ডিসলাইক, এটা তো একটা নেগেটিভ জিনিস, এটা আনা দরকারই নেই, ঠিক আছে। আপনি যখন আপনার ব্যাপারে বলা হবে, আপনি কি কারোর সামনে ঠিক আপনার আছে নিজের খারাপ গুণগুলো বলবেন নাকি ভালো গুণগুলো বলবেন? স্যার, আমার ভালো গুণগুলো বলার চেষ্টা করবো স্যার। সেটাই। আপনি লাইকিং যে সেক্টর সেটা বলতে পারেন, আপনার স্ট্রেংথ যেগুলো সেগুলো বলতে পারেন। আর এইম ইন লাইফটা একটু গুছান। এইম ইন লাইফ, আমি পার্সোনালি মনে করি আসলে একজন মানুষের এইম ইন লাইফ টু বি এ সিভিল সার্ভেন্ট, এটা আসলে বললে বোর্ডও বুঝে যে আপনি আসলে আপনার এইম ইন লাইফ নিয়ে সচেতন না। তো তার মানে হচ্ছে আপনি যদি সামহাও যদি সিভিল সার্ভেন্ট না হইতে পারেন তাহলে কি করবেন? আপনার লাইফ শেষ। একটু গোছান, ঠিক আছে, একটু মানে স্যার, এখানে ভীষণটাকে কি আপনি বলা যেতে পারে স্যার? তো সেই ক্ষেত্রে আপনি যে আসলে পার্সোনালি আপনি কি করতে চান, মানে কেমন ধরনের আপনার অনেকে আছে যে তাদের হচ্ছে যে লাইফটাকে সে অন্যভাবে দেখে। যেমন আহ, কিছু আছে যে তাদের হচ্ছে যে পার্সোনালি ড্রিম থাকে যে আমি আমার চাকরি শেষে আমার সমাজের জন্য কিছু একটা করব, সেটার জন্য হচ্ছে কিছু একটা যে সে নিজ থেকে চিন্তা ভাবনা করে রাখছে, সেই বিষয়টাকে উত্থাপন করা। ব্যাপার হচ্ছে আপনার ইন সার্টেন টাইমে না, ব্যাপার হচ্ছে লঙ্গার টাইমে আপনি আসলে কি করতে চান, সেটাকে এম ইন লাইফ হিসেবে কাউন্ট করেন। এটা শুনলে বাইবে খুশি হয় যে আপনি আপনার লাইফটাকে বড় স্যার, এটা করে কি স্যার দেখছেন। বলা যায় যে আমার চাকরিতে অন্তর্ভুক্ত থেকে আহ, বেকার সম যে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা বা এটা। আপনি চাকরিতে থেকে তো আপনার চাকরির দায়িত্বই পালন করবেন। আত্মকর্মসংস্থানের ব্যবস্থা যদি বলেন এটা, তাহলে সেই ক্ষেত্রে বলা যায় আপনি তাহলে বিজনেস করতেন, অন্টারপ্রেনার হইতেন, তাহলে তো বেকারদের আপনি কর্মসংস্থানের একটা ব্যবস্থা হইতো। বুঝতে পেরেছেন? এমন কিছু বলা যাবে না যেটা দ্বারা হচ্ছে আপনাকে কাউন্টার দেওয়া যায়। একটু চিন্তা করেন আপনার পার্সোনাল লাইফটা কি কিরকম, সেটার বিষয়টা আপনি ভালো বুঝবেন, ঠিক আছে, যে আপনি আসলে কি ধরনের এটা চান। তবে এমন কিছু বলবেন যেটা দ্বারা যাতে মনে হয়, শুনতে মনে না হয় যে এটা বানোয়াট কিছু। যেমন আমি আপনাকে ফ্রাঙ্কলি বলি, যখন আপনি বলছেন যে আপনার স্বপ্ন পূরণ, প্রশাসন ক্যাডার, আমি স্বপ্নে, এটা আমার স্বপ্ন, আমি ক্লাস 3 থেকে এটা দেখছি, তাহলে এখানে তো প্রশ্ন আসে, তাহলে তো তার মানে আপনি তো সেই ডিসিপ্লিন আপনার নেওয়ার কথা ছিল, আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকবেন আপনি, এসএসসি এইচএসসি। খালিদ হাসান, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। ওকে। সো সেই ক্ষেত্রে তো আপনাকে এই প্রশ্ন করতেই পারে যে আপনি তাহলে আসলে কেন আপনি আসছেন এখানে। ইঞ্জিনিয়ারিং এগ্রো টেকনোলজি তো খুব অসাধারণ একটা সাবজেক্ট। তো সেই বিষয়ে এই একটা সাবজেক্টে পড়লেন, আপনার পিছনে সরকার এতগুলো টাকা ইনভেস্ট করলো, জনগণের টাকা,
আপনি আপনার সেক্টরে না থেকে আপনি বলছেন যে আপনি প্রশাসনে আসবেন, তাহলে প্রশাসন আপনি আর্টসেই পড়তেন, সেই ক্ষেত্রে তো সরকারের ইনভেস্টমেন্ট কম হইতো আপনার পিছনে। বরং আপনি যেহেতু যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা সাবজেক্ট আছে, জনপ্রশাসন, তো সেটা হচ্ছে কাজ, এই প্রশাসনের কাজগুলো এইগুলো নিয়ে ওনারা কাজ করে। আইআর আছে, তারপর আপনার হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স আছে। এই সাবজেক্ট গুলো তো আপনার হচ্ছে যে প্রশাসনের কাজগুলোর সাথে খুব ভালোভাবে যায়, ওতপ্রোতভাবে যায়। এখানে আপনার কিন্তু প্রশ্নটা এইভাবে জি আসতেই পারে। বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, জি স্যার। তো এই জায়গাগুলোতে যাতে আপনি মানে যা বলছেন তা যেন এমন মনে না হয় যেটা আপনি আসলে বানিয়ে বলছেন, বাস্তবতা যেন থাকে। আমি আপনার স্যার না, কথা এটা ডিনাই আমার আর করছি কি না। একদম সত্যি কথা বলছি স্যার। হ্যাঁ, না ঠিক আছে, বাকি এটা কিন্তু স্যার আপনি আমার খুব দেখেন, বাস্তব। আপনি একটা ছাঁচে ফেলিয়ে দেখেন, চিন্তা করে দেখেন এটা আসলে এই ধরনের যদি কথা বলেন, তাহলে কি আপনার যদি আমি কাউন্টার যে প্রশ্নগুলো করলাম সেগুলো উত্থাপন হয় না? জি স্যার। বুঝতে পারছেন? মানে তখন তো এটা আসলে ধূপে না টেকার মতো। ওনারা যদি সামহাও প্রশ্ন করে তাহলে আপনি ডিফেন্ড করতে পারবেন, বাকি যদি প্রশ্ন না করে বা যদি ধরেই নেয় যে না আসলে এই বানোয়াট কথা বলছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কথাগুলো বলে যে স্যার আমি ড্রিম, এটা আমার, আমি এটা হইতে চাই, এটা আমার স্বপ্ন, আমার বাবা মায়ের স্বপ্ন। বুঝতে পেরেছেন? জি জি জি। তো এই যে জায়গাটা আপনি একটু নাউরিশ করেন, বা স্বপ্নটা যদি বলতে চান তাহলে সেই বলার ধরনটা আপনি ডিফারেন্ট ওয়েতে একটু বলেন, যেটাতে আসলে মানে একটু গুছালো, যেটা জিনিসটা হচ্ছে কাউন্টার দেওয়ার মতো যাতে কোনো অয় না থাকে। ঠিক আছে, এই জায়গাটা আপনি একটু ক্লিয়ার করেন। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় যে টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং এর পার্থক্যটা জেনে নেবেন। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, আমি একটু আপনাকে শর্টে বলি। ব্যাপারটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হচ্ছে আপনি কোনো আচ্ছা ইঞ্জিনিয়ারিংটা বলি। ইঞ্জিনিয়ারিং